একটা হাদিস শেষ, আল খেলাফাতু বাদি সালাসুনা আমান। নবীজি ইরশাদ করেছেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। সালাসুনা আমান, কত বছর ছিল না খোলাফায়ে রাশিদিন, পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত। নবীজি বলেছেন সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, রাজতন্ত্র কায়েম হবে। হয় নাই বোধহয়, হয় নাই বোধহয়। নবীজি বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। ইতিহাসের দূর সুদূরে এমন এক সময় আসবে রাজতন্ত্র বিদায় নিয়ে চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার। এখন দুনিয়াতে কোনটা জোরে কর? গণতন্ত্রের নামেও স্বৈরাচার, রাজতন্ত্রের নামেও স্বৈরাচার, পুঁজিবাদের নামেও স্বৈরাচার, দেশপ্রেমের নামেও স্বৈরাচার। ঠিক কিনা বলেন? এখন পুরা দুনিয়াতে স্বৈরাচার। তো নবী বলেন আমার পরে 30 বছর খেলাফত, তারপরে রাজতন্ত্র কয়েকশো বছর ছিল কিনা, কয়েকশো বছর। নবী বলেন তারপরে রাজতন্ত্র চলে যাবে মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরাচার। স্বৈরাচার থাকবে আবার কয়েকশো বছর। সুম্মা তাকুনু, এরপরে স্বৈরাচার চলে যাবে, স্বৈরাচার বিদায় নিয়ে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, স্বৈরাচার চলে যাওয়ার পরে মাশরিক মাগরিব শিমাল জুনুব পুরা দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। নবীজির হাদিস এটা কি বিশ্বাস করেন? করেন করেন। নবী যা বলেছেন সব হয়ে গেছে। কেমন এক সময় আসবে তুমি সিঙ্গার আওয়াজ এটার জন্য অপেক্ষা করবা। সাহাবী কয় কোন সময় ইয়া রাসূলুল্লাহ? নবী বলে যে সময় দেখবা যে পুরা দুনিয়া পোড়া মাটির ঘরে ভরে গেছে, পোড়া মাটির ঘরে ভরে গেছে, ফান্তাজুরুস সাআহ, তখন সিঙ্গার আওয়াজের জন্য অপেক্ষা করো। এখন দুনিয়াতে কিসের ঘর? পোড়া মাটির ঘর বোধহয় চিনেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমি কিয়ামতের আলামতগুলা মিলাইতে গেলে সারা রাতও মিলানো যাবে না, একদিনে তার সব কথা বলা যায় না। স্বৈরাচার আর ইসলামের মধ্যে আর কেউ নাই, আর কেউ নাই। স্বৈরাচার যাবে, ইসলাম। নবীর এই হাদিস বিশ্বাস করেন তো? তো দুনিয়াতে বর্তমানে স্বৈরাচারের অবস্থা খুব বালা। কেন? স্বৈরাচারের সাকরাতুল মউত চলছে, জান কবজের অল্প বাকি আছে। আল্লাহর কসম স্বৈরাচার যাবে, ইসলাম আসবে, নবীজির ঘোষণা। তাহলে স্বৈরাচারের অবস্থা এখন কাহিল। দেখেন বাংলাদেশে একদল ক্ষমতায় যায়, যারা ক্ষমতার ভাগ পায় না তারা নিষেধ থেকে ওদেরকে স্বৈরাচার বলে। স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক। আবার যখন গণেশ উল্টায় ওরা রাস্তায় আসে, রাস্তায় এরা ক্ষমতায় যায়, তখন ওরা আবার স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, ধ্বংস হোক ধ্বংস হোক। তাহলে বুঝা গেল কুল্লুহুমু সেওয়া সেওয়া। এরাও স্বৈরাচার, ওরাও স্বৈরাচার, আমরা মাঝখান থেকে আমের আশা। আল্লাহর কসম, আমার হায়াতের কসম, স্বৈরাচার যাবে, ইসলাম পুরা দুনিয়ায় পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে। তাইলে স্বৈরাচারের অবস্থা খারাপ। স্বৈরাচার যাবে, ইসলাম। এখন যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন, ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন, হয়তো ইসলাম দেখেও যেতে পারেন, বেশি দেরি নেই। কিন্তু এমন সময় হাদিসটা বললাম যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের সামনে দাঁড়াইছে, এমন সময় হাদিসটা বললাম যখন ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত আসতেছে, আসতেছে। প্রিয় ভাইয়েরা, তাহলে ইসলাম আসতেছে। ভাগ্য ভালো হইলে আপনি দেখেও যেতে পারেন ইসলাম কায়েম হয়েছে। আর যদি ইসলাম না দেখেন, কায়েম চেষ্টা করেছেন, হয় নাই, হাসরের মাঠে দাঁড়ায় বলবেন যে রব্বুল আলামিন, আমি তো একজন শেয়ার হোল্ডার আছিলাম, আমি তো ইসলামের পক্ষের একজন শেয়ার হোল্ডার আছিলাম। আল্লাহ তখন রহমতের হাসি হেসে বলবেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। এই চার রকমের বেহেশতি বান্দার সাথে একত্রে একই জান্নাতে চলে যাও, একই জান্নাতে চলে যাও। তাহলে শেয়ার হোল্ডার আছিলাম, আমি তো আমার জীবদ্দশায় ইসলামের পক্ষে কাজ করেছি। তাইলে আপনি 100 শহীদের সওয়াব পাবেন, 100 শহীদের।
উম্মতের এই ফাসাদের সময়। এরপরে আসেন বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন। আমাদের ছোটকালে আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়াইছে। আমার জেঠা চাচারা আব্বারে কত হেদান হেদাইছে ভাই। আমার আব্বা ব্রিটিশ আমলের কামেল পাশ ছিলেন কলকাতা আলিয়ার। কয় বড় ছেলেগারে স্কুলে দিছে আর মেজো ছেলেগারে মাদ্রাসা দিছে। হইর বানাই তো হইর, আলহামদুলিল্লাহ আমি হইর হইছি কেন। আল্লাহু আকবার। আসেন এখন একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন শিখাবেন, পারলে হাফেজ বানাবেন। আগে মাদ্রাসায় পড়াইবেন, কোরআন শিখাবেন। রাজি আছেন? রাজি আছেন? লাভটা কি হবে? এক কথায় শেষ করে দেই, হাসরের কঠিন দিনে আপনার একটা ছেলে কোরআন শিখেছে, আলেম হয়েছে। হাসরের দিনে আল্লাহ বলবেন আলেমের বাপ কে কে কোনায় আছো? আলেমের বাপ। ফেরেশতারা আলেমের বাপ করে হাজির করব। হাজির করার পরে এবার আল্লাহ বলবে তাদের মাথায় নূরের টুপি পরাইয়া দাও। আলেমের বাপের মাথায় নূরের টুপি পরাইয়া দাও, তাদের শরীরে নূরের পোশাক পরাইয়া দাও। এরপরে তাদেরকে আহলান সাহলান গাডা বনার দিয়ে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, বিনা হিসাবে বেহেশতে ঢুকাও। এখন ভাই কি সামিয়ানা! ফেরেশতারাকে আহলান সাহলান মারহাবা, কদম আলী জিন্দাবাদ, আদম আলী জিন্দাবাদ, অমুক আলিমের বাপ জিন্দাবাদ। বনি ইসরাইলের নবীরা কয় আমহুমুল আম্বিয়া, এরা কি কোন যুগের নবী? আল্লাহ কয় না, নবী টবি না। কামহুমুস সালাহা, এরা যুগ শ্রেষ্ঠ আলেম। কয় তাও না। এরা কারা? এরা আমার আখির জামানার আলেমের বাবা, আলেমের বাবা। তাইলে এইভাবে আপনারা যাইতেন চাননি। কথায় বলে পাগল তো নিজের ভালো বুঝে। আমরা এইভাবে যাইতে চাই না? চাই। তিন ব্যক্তি আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, দুঃখী ব্যক্তি আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। এই হাদিসটা আরেক সনদে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাব, দুঃখী ব্যক্তি তার কাটাছিড়া অন্তর নিয়ে যা বলে আল্লাহ তা করে। দুঃখী ব্যক্তি যা চায় আল্লাহ তা দেয়। ছেলে একটারে কোরআন পড়াইছেন, এখন আপনি মরে গেছেন, জানাজার হকদার কে? ইমামতির হকদার কে? আর এই ছেলেরা আল্লাহ কইছে অকর রাব্বির হামহুমা, তোমার বাবার মরা লাশ, মায়ের মরা লাশ সামনে লই, বাবা মায়ের কবর সামনে লই, তুমি আমার কাছে এইভাবে দরখাস্ত করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা যখন মা বাবার লাশ সামনে রেখে তুমি বলবে, আমার আরো থরথর করে কাঁপবে। যে পর্যন্ত তোমার মরা মা বাবাকে ক্ষমা না করবো, আরশের কাঁপন থামবে না। যে ভাইরা এখন থাকতে থাকতে বেহেশত কিনে নেন না। বেহেশত কেনা সবচেয়ে সহজ। একটা ছেলেকে অন্তত আলেম বানান, আলেমের বাপ হয়ে আপনি কবরে যান। কবর, হাসর, পুলসেরাত, মিজান, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা চেকপোস্ট আল্লাহ আপনার জন্য নবীদের মতো করে দেবে, অলিদের মতো, শহীদদের মতো করে দেবে। রাজকীয়ভাবে ফেরেশতারা এসে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সি, উই ওয়েলকাম ইউ, সালামুন আলাইকুম তিবতুম। ফেরেশতারা কি হান্দান হান্দান নোয়াখাইলে কথা হান্দান হান্দান, আপনার কোনো হিসাব টিসাব নাই। আপনারা আলেমের বাবা হইতে চান, হইতে চান। হা করেছে, ওই ফাঁকের ভিতরে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে মাটি এসে মিলে গেছে। ইসলামের ইতিহাসে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিচয় হলো বালিউল আরদা। ইসলামের জন্য জীবন দিছে, জমিন তার, মরা লাশ এটাকে গিলে হেফাজত করেছে, তার কবর সেখানে হয়ে গেছে। কাফেরে এসে বলে এই ইয়ানো হচ্ছে, ইয়ানো হচ্ছে, করলে তো বালুর দাগ থাকতো, দেখছেন এখানে পড়লে বালুর দাগ থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন মাটি হা করেছে, ওই ফাটার ভিতরে লাশটা ঢুকছে, মাটি মিলে গেছে। মরুভূমিতে কি আর এটা খুঁজে পাওয়া যায়? এটা কখনো সম্ভব? ইনি বালিউল আরদা। এই সাহাবীকে বলা হয় মাটি যার লাশ গিলে ফেলেছে। আরেকজন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু,
রাজির ঘটনা, রাজির ঘটনা সিরাতে দেখবেন। আল্লাহ নবী 6 জন সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট, মক্কার উপকণ্ঠে রাজি নামক জায়গায়, যেখানে মক্কার সেনাবাহিনী এসে মদিনা আক্রমণের জন্য সবসময় ট্রেনিং দিত, প্রস্তুতি নিত, সেই জায়গার হাল অবস্থা দেখার জন্যে 6 জন সাহাবী পাঠাইলেন। এনারা 6 জন কিন্তু আর্মি ইন্টেলিজেন্ট, আর্মি সেনা গোয়েন্দা, নবী সেইভাবে ট্রেনিং দিয়েছেন তাদেরকে। রাজির এখানে আসার পরে দেখে যে 100 তীরন্দাজ তীর নিয়ে তাদেরকে ঘেরাও করে ফেলেছে। মক্কা যাওয়া দূরের কথা, পর্যবেক্ষণ দূরের কথা, মদিনায় তো যাওয়ার উপায় নাই। এখন 2 জন তাদেরকে ধরে ফেলেছে, 2 জন রয়েছে, 4 জন। এই 4 জনের 3 জন শাহাদাত বরণ করেছে ওদের সাথে যুদ্ধ করে, মোকাবিলা করে। একজন রয়ে গেছে, যুবক এক সাহাবী, হযরত আসেম। নামটা মনে রাখেন, আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একা যুদ্ধ করেন 100 লগে, একা। তিনি খুব সেরা তীরন্দাজ ছিলেন, তীর মারার ব্যাপারে এক্সপার্ট ছিলেন। তিনি এখন একা মোকাবিলা করেন, সারা শরীর রক্তে জর্জরিত, রক্ত বেয়ে বেয়ে পড়ে। মক্কার এক মহিলা, সোলাফা তার নাম, সোলাফা, সিন লাম ফা ইয়া আলিফ, সোলাফা। এই সোলাফা এই বেডির স্বামী, ছেলে, বাবা বদরের যুদ্ধে মারা গেছে। আর এই যে 3 জন মহিলার সবচেয়ে আপনজন মারা গেছে এই আসেমের তীরে। এত এক্সপার্ট তীরন্দাজ ছিলেন হযরত আসেম। সোলাফা মক্কা গিয়ে ঘোষণা করলো, আসেমকে কেউ যদি জীবিত অথবা মৃত ধরে আনতে পারে আর তার মাথাটা কেটে আমাকে উপহার দিতে পারে, তাহলে তাকে আমি 100 উট পুরস্কার দেব, 100 উট পুরস্কার দেব। এরপর তার সারা জীবনে যত খরচাপাতি সব চালাবার দায়িত্ব আমি নেব। এক ধনাঢ্য মহিলা, সোলাফা, সে পুরস্কার ঘোষণা করেছে। এখন এই পুরস্কারের আশায় আসেমকে ধরার জন্য এরা ঘেরাও করে আক্রমণ করে। আসেম একা মোকাবিলা করে, আর রব্বুল আলামিন নাফাক, কাফের, বেঈমান, মুশরিক, তাদের হাতে তুমি আমাকে সারেন্ডার করাইও না, তাদের হাতে তুমি আমাকে ধরা দিও না রব্বুল আলামিন। আমি যদি এখানে দুশমনের মোকাবিলা করতে করতে শহীদ হয়ে যাই, আমার শহীদি লাশ যেন কোনো কাফের ছুঁইতে না পারে, স্পর্শ করতে না পারে। সন্ধ্যা পর্যন্ত একা লড়েছেন, সন্ধ্যা পর্যন্ত আসেন 100 রণদুর্মধ্যদিন বাহিনীর সাথে একা। সন্ধ্যা হয়ে আসছে, এখন আসেম সেখানে পড়ে গেছেন। কত আর দাঁড়িয়ে থাকা যাবে, সব রক্ত আগে ঝরে গেছে, পড়ে গেছেন ধরাম করে। কাফেররা এখন চতুর্দিক থেকে পড়েছে, ধর গিয়ে দেখে যে লক্ষ লক্ষ কোটি কোটি বলতা ভীমরুল মৌমাছি, লক্ষ লক্ষ কোটি কোটি বলতা, বুঝছেননি? ভীমরুল, বললার বাবা দি গ্রেট মৌমাছি আসেমের লাশের উপরে লাল হয়ে বসে আছে। এরা যখন কয় এক কাম কর, একটু আগুন লাগাই দিলে বলতা ভীমরুল মৌমাছি ওরা চলে যাবে, আমরা খোবাইবের লাশ নিয়ে সোলাফার কাছে যাব, 100 উট পুরস্কার পাবো। এখন তারা যখন প্রথম কয়েকজন আগাইছে, বউ করে এই মৌমাছি বলতা ভীমরুল আক্রমণ করে সেখানে তাদের লাশ ফালাই দিছে, একটাও জীবিত নেই। ঠায় 3 গ্রুপে চেষ্টা করলো, 3 গ্রুপ মারা গেল। কেন আরে মুসলমান এমন এক জিনিস, তারা তাদের ধর্মের জন্য মারা গেলে বলতা ভীমরুল মৌমাছি তাদের শহীদি লাশ পাহারা দেয়। আল্লাহু আকবার! বলতা ভীমরুল মৌমাছি তাদের শহীদি লাশ পাহারা দেয়। আল্লাহু আকবার! এক কাম কর, সন্ধ্যা তো হয়ে আসছে, অল্প বাকি আছে, সন্ধ্যা হয়ে যাক, পরিবেশটা অন্ধকার হয়ে যাক, আমরা আগুন নিয়ে আসবো। আগুন যখন সন্ধ্যার পরে বলতা ভীমরুল আমাদেরকে চোখে দেখবে না, আমরা এইভাবে আগুন দেব, ধোঁয়া দিব। বলতা ভীমরুল যখন সরে যাবে
তখন এই আসেমের লাশ আমরা সোলাভাকে নিয়ে দেব, নগদ 100 উট পুরস্কার লাভ করব। সন্ধ্যা হয়েছে, এমন সময় আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক আর কত পড়ে গেছে, তিনি সেখানে শহীদ হয়ে গেছেন। বলতে বিমরুল লাশ পাহারা দিচ্ছে। সন্ধ্যা পার হওয়ার পরে মুষলধারায় বৃষ্টি, এমন বৃষ্টি, আর পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে কিন্তু ডল নামে। ওই যে সমতলের পানি পাহাড়ের গুহার দিকে যখন ঢুকে, তখন এই পানির তোড়ে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাহাড়ের তলায় গিয়ে কোথায় দাফন হয়ে গেছে কোনোদিন এটা খুঁজে পাওয়া যায় নাই। এনাকে বলা হয় হামিয়ুদ্দাবার। হামিয়ুদ্দাবার বলতে বিমরুল মৌমাছি, যার শহীদ লাশ পাহারা দিয়েছে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা তো আল্লাহর কাছে যেতে হবে, মরতে হবে। মরার আগে আমাদের দুনিয়াতে শান্তি, অনন্ত পারলৌকিক জীবনে নাজাত এবং মুক্তি, এই দুইটার জন্য আমাদের একটা জিনিস দরকার। কি? কি? কোরআন। এই কোরআনকে ধরেন, আল্লাহর রহমত আপনাকে ধরবে। এই কোরআনকে সহযোগিতা করেন, আল্লাহর রহমত আপনাকে সহযোগিতা করবে। এই কোরআনের সাথে সম্পর্ক গভীর করেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হবে। তাহলে আল্লাহর সাথে মরার আগে সম্পর্ক গভীর করার জন্য এই কোরআনের সাথে আমরা লেগে যাই, কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাই। রাজি আছেন? আর কিছু কিছু ভাইয়েরা মনে করে আমি তো যে দূর হাইলাম করি ঠিক এলাম হোলাহিল্লাই বালা করি জায়গা জমি টিয়া হিসাবে তুলা থুইছি, এই আমি মরলে তোরা একটু খরার টরার দিস। এরকম আসে না অনেকে? আর মানুষ কৃপণতা করে এই জন্যই, বাচ্চারা কি খাবে, তাদের কমে যায় নাকি, ঠিক কিনা বলেন? এটি হলো বখিলি করার আরেকটা দিক। নবী বলছেন আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বেহেশতের দুয়ারে সাইনবোর্ড লেখা থাকবে বখিলের জন্য বেহেশত হারাম। শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন বখিলার বুয়া জাহেদ ও বাহারবার বেহেশতি নাবাসন বহকমে খবর। নবীর হাদিসে বোঝা যায় বখিল বেহেশতে যাবে না। এখন সম্পদ খরচ করে না, আমার এটা ভাঙতি হয়ে যাবে, কমে যাবে। সাহাবারা কিভাবে দান করতেন? একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হি অলসো ওয়াজ ওয়ান অফ দা আশারায়ে মুবাশশারা। এই আব্দুর রহমান ইবনে আউফও কিন্তু আশারায়ে মুবাশশারার একজন। আল্লাহ আল্লাহ, আশারায়ে মুবাশশারা একজন। নাম কি? আব্দুর রহমান ইবনে আউফ। মক্কাতে ব্যবসা করতেন, সব ব্যবসা আবু জাহেলরা কেড়ে নিয়ে গেছে, কিচ্ছু নাই, খালি হাতে মদিনা হেঁটে হেঁটে গেছে, হেঁটে হেঁটে ঘোড়াটাও কেড়ে নিয়ে গেছে। আল্লাহ নবী মদিনার এক আনসার সাহাবী তার বাড়িতে তাকে দিলেন যে এই লোকটা সেটেলড হওয়ার আগ পর্যন্ত কিছুদিন তোমার বাড়িতে দিনী ভাই হিসাবে, মেহমান হিসাবে রাখো। আব্দুর রহমান ইবনে আউফ সেখানে 7 দিন থাকলেন। 7 দিন থাকার পরে কয় মেহমান তো 7 দিন থাকে না, 1 দিন 2 দিন থাকে চলে যায়। এখন নবী আমারে ভাগ করে দিছে। আপনারা জানেন এটা ইতিহাস, মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছিল সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। তুমি একজন নাও, তুমি একজন নাও, কি এভাবে ভাগ করে দিছে মদিনার আওস খাজরাজ এই আনসারদের কাছে। এখন ইনি কয় আরেকজনের বাড়িতে এইভাবে খাবো, 1 দিন 2 দিন হইলে এক কথা আসিল। একদিন বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে, ভাই মদিনার কোথাও কি বাজার আছে? হ্যাঁ, একটা বড় বাজার আছে, বনু কাইলুকার বাজার। বনু কাইলুকা ইহুদিদের বাজার, মদিনার সবচেয়ে বড় সুপার মার্কেটও সেখানে। আপনি আমাকে 2টা দিরহাম ধার দেন। দেখছেন নি, 2টা দিরহাম ধার দেন। মক্কাতে আমার লক্ষ 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 দিনার দিরহাম আছিল, কাফেররা সব কেড়ে নিয়ে গেছে, আমার এখন কিচ্ছু নাই, 2টা দিরহাম ধার দেন আর আমারে বাজারের পথটা দেখাইয়া দেন। এই দেখেন 2 দিরহাম দাম লইছে। দাম লই এইবার মানুষের জিজ্ঞাসা করি বৈনুকনিকার বাজারে গেছে। বাজারে যাওয়ার পথে তিনি কিছু ঘি পনির এগুলা কিনলেন এই 2 দিরহামের ভিতর দিয়ে, এইটার মধ্যে কিনে এখন বনুকানুকার বাজারে এইটারে খুচরা বিক্রি করলেন, পাইকারি কিনলেন, খুচরা বিক্রি করলেন। 2 টাকায় 6 টাকা হইল, 2 টাকায় 6 টাকা হইল।
এরপরে আরো কয়েকদিন করার পরে এবার দেখে যে ভালো টাকা হইয়া গেছে। এবার বাড়িওয়ালারে কয়, ভাই আপনি তো আমার মহাজির ভাই, আপনি আমার একটা বিয়ে করাই দেন। কারণ এইভাবে খালি জীবন, যা তোরে আমি বিয়াও করাই দেব, বিয়ার খরচও দেব, অলিমা খরচও দেব, থাকার জন্য একটা ঘরও করে দেব। আল্লাহু আকবার। আনসারের জন্য, মুহাজির আনসারের জন্য। এখন তিনি ভালো গৃহস্থ হইতে হইতে পরবর্তীতে এমন এক পর্যায়ে আসলো, এত সম্পদ, এই 2 দিরহাম পুঁজি, আল্লাহ তার এই ব্যবসার মধ্যে এত বরকত দান করলেন। নামটা মনে রাখবেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আগের যে 2 জনের কথা কইছি, তলহা জুবায়ের, ওই যে খোবাইবের লাশ আনতে গেছে, লাশ মানিয়ে গিলিয়া লাইছে, এই 2 জনও কিন্তু আশারায় মুবাশশারাত 2 জন। আল্লাহ আল্লাহ। এবারে তার সম্পদ বাড়ে মক্কাতে, মক্কা বিজয়ের পরে মদিনাতে, এরপর আরবের বিভিন্ন প্রভিন্সে প্রদেশে, বড় বড় সব শহরে, সিরিয়া, দামেস্কে, মিশরে তার দোকান, শোরুম, বিশাল বিশাল গোডাউন, এত সম্পদ আল্লাহ তারে দিছে। একবার মাসে একবার মদিনা আসতো তার বাণিজ্যিক কাফেলা মালপত্র নিয়ে। একদিন দুপুরের পরে মদিনায় একটা হৈহল্লোর সৃষ্টি হইল, আসে 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 আসে, নোয়াখালীরা আইয়ে আইয়ে আইয়ে, কি আসে? আব্দুর রহমান ইবনে আউফের বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে আসে। কার কি দরকার, কিনতে হইলেও আসো। আর আব্দুর রহমান ইবনে আউফ এমন এক মানুষ, পয়সা না থাকলে যদি কে আমার কাছে পয়সা নাই, কয় কি লাগবে লই যাও বিনা পয়সায়। আল্লাহু আকবার। এখন হই হই কাণ্ড রই ব্যাপার। 750 উট পণ্য বোঝাই, 750 উট একটা কাফেলায় মদিনায় ঢুকতেছে। মদিনার মানুষ ঠান্ডার কিং কর্তব্য বিমূঢ় হয়ে দেখতেছে উটের কাফেলা পিঁপড়ার মতো মদিনায় ঢুকতেছে। ফকিরা বেটা গাইছে, ফকির বেটা এসে বলে, আরে আব্দুর রহমান ইবনে আউফের আল্লাহ এত সম্পদ দিছে, আমারে যদি মাল সহ একটা উট আল্লাহর হস্তে দিত, তাইলে আমি একটু বাঁচতে পারতাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনছে, শুনি কয় তোমার মাল সহ পণ্য সহ একটা উট দরকার, কয় যদি আল্লাহর হস্তে দেন। কয় 750 উট আছে, তুমি বাঁচাও, যে উট তোমার পছন্দ হয় পণ্য সহ গেলই যাও। বুঝে বেটাও হাড়ে জারুয়া এতে জানে উট 1 নম্বর, যেটা গ্রুপ লিডার 1 নম্বরে হইলা, ইগার পিঠের উপরে যেই হাওদাটা বক্স কাঠের বাক্স, এই বাক্সের মধ্যে মণি মুক্তা হীরা জহরত সোনা দানা দিনার দেরহাম লক্ষ লক্ষ টাকা, এই প্রথম উট এটার পিঠের উপরে। এতে কয় দিবেন জন হইলা গাদান, এতেও দেখা যায় শিক্ষিত হই জায়গা মতো খুব দিছে। এখন আব্দুর রহমান ইবনে আউফ কামে হইরে কোনদিন হিরাই না, তোর জিগা পছন্দ হয়, কয় তইলে 1 নম্বর গাদান, কয় লই যা। ওই রাখালে রশি উঠে দিছে, হইরা বেটা রাত, ফকির বেটা বাড়ির দিকে যায়। এখন লগে ওই 750 বেগুন যায়। এটা বাণিজ্যিক কাফেলার এটা একটা প্রশিক্ষণ। আগের কাছে মুই চাইবো হিটের মালের জবাই করেন, বেগুন হিকের হিসে যাইব, এটা হলো ট্রেনিং। তখনকার আরবে লুটপাট হইতো, কত রকমের খুন খারাপি হইতো, যার জন্য এই ট্রেনিং। এখন রাখালারা যখন আর ফিরে পারে না, 750 বেগ সব হইরা বেটার বাড়ির দিকে যায়। আব্দুর রহমান ইবনে আউফের কাছে আই কয়, আমনের ওটা আপনি দিছেন, আমাকে মাথা ব্যথা কিছু না, মাঝখান থেকে একটা দিতেন, আপনি তো আঙ্গুরে খাইছেন। কয় কি হয়েছে? কয় জীবনটা দিয়া পাইছি, একটা উঠে ফিরে পারি যাই, সবগুলা হইরা বেটার ওই প্রথম গাল লগে যায়। কয় বেগুন রে যাইতে দাও, বেগুন দিয়া যাও। সাহাবাদের দাম। 2019 ডিসেম্বর একটা জরিপ আসছে, বিল গেটস তখন পৃথিবীর সবচেয়ে রিচেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। সেই সময় একটা হিসাব হয়েছে, গত 2000 বছরে দুনিয়াতে সবচেয়ে ধনী ব্যক্তি 2000 বছরের, গত 2000 বছর ধনী ব্যক্তিকে
হিসাব করতে 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 এখানে এসে ধরা খাইছে আব্দুর রহমান ইবনে আওফ। চিনচিন্নি বেড়ারে হইলা উঠ দিছে, এরপরে কয় বেগুন লই যা, যখন সেটাকে ছাড়ে না তখন সম্পদ তিনি ইন্তেকাল করার এক সপ্তাহের ভিতরে মদিনায় তার মিশর থেকে, সিরিয়া থেকে, দামেস্ক থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মালের যখন হিসাব আসলো, হিসাব একত্র হলো, তখন দেখা যায় তার সম্পদের পরিমাণ হয়েছিল 5.5 সামথিং ট্রিলিয়ন ডলার। সেই সময় বিল গেটসের সম্পদের পরিমাণ 2.6 ট্রিলিয়ন ডলার। তাইলে বিল গেটসের 2 পয়েন্ট আর আব্দুর রহমান আওফের 6 পয়েন্ট। বড় ধনী কে? দেখছেন কারবার। তাহলে সাহাবাদেরকে যত সম্পদ, যত ধন সম্পদ আল্লাহ দিছে, তারা সব অকাতরে আল্লাহ রাস্তায় এইভাবে কোরবানি করে দিয়েছেন। অসুবিধা হয় আপনাদের? হ্যাঁ, আমি আর একটা কথা বলে শেষ করছি, সময় কিন্তু আমাকে ইন্টারভেল দিচ্ছে। আসেন আসেন আরেকটা পয়েন্ট বলে শেষ করছি। এখানে যে জিনিস আমাদেরকে এখন মনে রাখতে হবে, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিছে, দেয় নাই? হায়াতুলুনা ওয়া ইউকতালুন, জীবন দিয়া লইছে। তারা এক একজনে একবার জীবন দিয়ে 1 শহীদের সওয়াব পাইছে নাকি বেশি পাইছে? 1 শহীদ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন বিভ্রান্ত হয়ে যাবে, ফাসাদে পড়ে যাবে, তখন আমার একটা খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা একটা সুন্নাহকে যে শক্ত করে ধরবে, তামাসসাকা দাঁতে কামড়ায় ধরবে এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্য এগিয়ে যাবে, তাদের এক একজনের আমলনামে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। সাহাবারা বদরে উহুদে জীবন দিয়ে পাইছে 1 শহীদের সওয়াব। আর আজকে ফিতনার জামানায় আপনারা ইসলাম কায়েম করার জন্য জীবন দিলে পাবেন 100 শহীদের সওয়াব। রাজি কে কে আছেন? রাজি কে কে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার গ্রামের এক সবের আলী, সবের আলীর বাপ গত রাত্রে স্ট্রোক করি হঠাৎ মারা গেছে, বা ডায়রিয়া, পাতলা পায়খানা হয়ে মারা গেছে। বুঝার জন্য বলছি, কারণ নাম সবের আলী থাকলে আরো রাগ হইয়েন না, বুঝার জন্য, এটা একটা গল্প। পরের দিন সবের আলীর বাবার মরা লাশ মাঠে আসছে, জানাজা হবে। এলাকার লোকেরা আসলো, জানাজার কাতার তৈরি হয়ে গেল। এখন এলাকার মাদ্দর সাহেব বলে, সবের আলী, তোর বাবার জানাজার ইমামতি কে করবে, তুই হুকুম দে। সবের আলীর হুকুম লাগে না বোধহয়? লাগে, লাগে। কেন? তুই নিজে উকিল, তোর উকিল হ্যান্ডল যদি না থাকে, উকিল বানা। দেখছেন, এটা হলো সাইকোলজি। কারে উকিল বানাবি, বানা। সবের আলী তো আল্লাহর কামে নাই, রাসূলের কামে নাই, শুধু মোবাইল চায়, লারে লাপ্পা হারে টপ্পা এগুলা করে। কিন্তু আজকে সে মজলুম, তার অন্তরটা আজকে বাপ মরে গেছে, সারা রাত কাঁদছে, চোখ লাল হয়ে গেছে, ফুলে গেছে, ঠিক কিনা বলেন? আর আমার নবী কয়, এই সবের আলী আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। এই দুঃখী সবের আলী যা বলবে আল্লাহ তা করবে। এখন সবের আলী ইমামতি করলে, অকর রাব্বের হামহুমা কামা রব্বায়ানি, আল্লাহ শিখাই দিছে, এইটা কইলে তোর মা বাবারে আমি মাফ করে দেব। এখন সবের আলী তাহলে কালেমাও শিখার নাই, কোরআনও শিখার নাই, জানাজাও জানে না। মসজিদের হুজুর, আপনি আমার বাবার জানাজাটা পড়ান। কান্দি কান্দি কয়, জানাজা শুরু হয়েছে, ইমাম সাহেব ইমাম হয়েছে, সবের আলী ইমাম সাহেবের ওকালতি দিছে নাকি? জানাজার 2 তাকবীর শেষ হয়েছে, 4 তাকবীর তো মোট, 2 তাকবীর শেষ। মনে করেন যে এই রাতে সবের আলীর বাবা কলেরা হয়ে মরেছে, ওই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে। বুঝার জন্য বলছি, ইমাম সাহেবের কি সবের আলীর বাবার জন্য আফসোস বেশি না মুরগির জন্য? মুরগি নিয়ে যা, সবের আলীর বাবা বেহেশতে যাক আর দোজখে যাক, হুজুরের আলু আলুটি কিন্তু ঠিক আছে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের মুরগির কথা মনে উঠছে।